বন্ধুরা, পৌষ মাসে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পাওয়ার জন্য এবং আপনার গৃহ সংসারে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদে যাতে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর থাকে তার জন্য অবশ্যই আপনাকে পৌষ সংক্রান্তির সময় অর্থাৎ পৌষ মাসে এই 5টি জিনিসের খেয়াল রাখতে হবে। ভুল করেও আপনি আপনার গৃহ থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী অতি রুষ্ট হবেন এবং আপনার সংসার ত্যাগ করবেন। এবং প্রতিটি লোকের জানাই রয়েছে মা লক্ষ্মী যে সংসার ত্যাগ করেন সেই গৃহে সুখ শান্তি ধন দৌলত ঐশ্বর্য থাকে না, সেই ঘরে অলক্ষ্মীর ছায়া নেমে আসে এবং সেই ছায়ার ফলে ঘরে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি কষ্ট লেগে থাকে। বন্ধুরা, সেই জিনিসগুলি কি সেগুলি জেনে নেব। সর্বপ্রথম বলে দেব বন্ধুরা, বিশেষ সেই জিনিস যা আপনারা ভুল করেও দেবেন না পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাস চলাকালীন। পৌষ মাসে নুন অর্থাৎ সাদা জিনিস কাউকে কখনোই দিতে নয়। শুধু নুন আপনার সাদা নয়, অনেকে সন্দক নুন বা পিঙ্ক সল্ট বা নানা রকমের এখন সামুদ্রিক সল্ট বা অনেক রকমের বিট নুন এরকম পাওয়া যায়, যেটি নুনের মধ্যে পড়ে। নুন জাতির মধ্যে অনেক রকম নুন থাকে। এই নুন আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে, বাস্তুকে ঠিক রাখে। আপনি যদি পৌষ সংক্রান্তি চলাকালীন কাউকে আপনার ঘর থেকে নুন ধার দিচ্ছেন বা নুন দিচ্ছেন, এতে কিন্তু আপনার বাস্তুর নানা প্রকারভাবে সমস্যা হতে পারে, নানা দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, সুখ শান্তি সমৃদ্ধি আপনার ঘর থেকে চলে যেতে পারে। তাই ভুল করেও আপনারা কাউকে নুন এই সময় ধার দেবেন না, উল্টে আপনারা কোনো দোকান থেকে ক্রয় করে নিয়ে এসে দিতে পারেন বা বলতে পারেন যে এই মাসে বা এই সময় আমি নুন দিই না কাউকে, বা যে কোনো একটি কথা বলে আপনারা তাকে অবশ্যই ফিরিয়ে দিতে পারেন। এর ফলে কোনো আপনার ঘরে দোষ লাগবে না। দ্বিতীয়ত হলো সাদা রঙের জিনিস, যেমন দুধ দই ক্ষীর ইত্যাদি যা সাদা রঙের। বলা হয় সাদা রঙের খাদ্যর মধ্যে যদি আপনারা দেন এই পৌষ সংক্রান্তি চলাকালীন বা বৃহস্পতিবার বা শুক্রবার এই সময় যদি দেওয়া হয়, এতে মা লক্ষ্মী সেইটি তৎক্ষণাৎই আপনার ঘর ত্যাগ করে তার গৃহেতে চলে যায়। এবং যেহেতু আপনার ঘর মা লক্ষ্মী ত্যাগ করছেন, এর ফলে কিন্তু আপনার ঘরে নানা প্রকার দুঃখ দারিদ্রতা লেগে থাকে। অনেকেরই নানা রকম প্রশ্ন ও কোয়েশ্চেন থেকে থাকে, যে একটাই কথা সকলেই বলে যে আমরা বিশেষ করে অনেক ধুমধাম করে বা রোজ অনেক নিয়ম কানুন করে পূজা পাঠ দিয়ে থাকি, তবুও আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকে না কেন? আমাদের ঘরের অর্থ বৃদ্ধি বাড়ে না কেন? সংসার বা চাকরি জীবনের সুখের বা বিশেষ করে অর্থের প্রভাব বিস্তার করে না কেন? তার সবথেকে বড় কারণ হচ্ছে আপনারা কিছু নিয়ম অনেকে জানেন না, অনেকে জেনেও ভাবেন এখন তো এগুলি কুসংস্কার, এগুলি না করলেও হলো। কিন্তু বন্ধুরা, এটি আপনারা ভেবে দেখেছেন কোনো জিনিস কুসংস্কার হয় না। বিশেষ কিছু জিনিস কোনো না কত বৈজ্ঞানিক বা ধার্মিক দিক থেকে জড়িত থাকে। সেই কথাটার পিছনে নয় কোনো বৈজ্ঞানিক নয় কোনো ধার্মিক কারণ থাকে, তবে গিয়ে সেই একটি কথা তৈরি হয়। তাই বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে বিশেষ করে ঠাকুর তীর্থ ও সনাতন ধর্মের যে কোনো জিনিসের দিকে আপনারা যা সংসারের জন্য মঙ্গল সেই কাজটি করার। আপনারা যদি ঘরে অর্থকে বিশেষ করে ধরে রাখতে চান, তাহলে ভুল করেও সাদা জিনিস আপনারা পৌষ সংক্রান্তি চলাকালীন কাউকে দেবেন না। অনেকে বলবে যে পৌষ সংক্রান্তি চলাকালীন আমরা তো পিঠে পায়েস করে একে অপরকে দিয়ে থাকি, তাহলে কি করব? বন্ধুরা, আপনারা পায়েস দেবেন না, কাঁচা দুধ বা যে পিওর দুধ সেটি দেবেন না, দই দেবেন না। এছাড়া আপনারা জিনিসপত্র দিতে পারেন, যেমন অনেকে পিঠে বা পাটিসাপটা নানা রকম জিনিস তৈরি করে দেয়, দিতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি তাদেরকে নিমন্ত্রণ করে আপনার ঘরে বসে খাওয়াতে পারেন, এতে আপনার ঘরের সংসারের আয়োন্নতি ও মা লক্ষ্মীর আশীর্বাদের বৃদ্ধি হবে। তৃতীয়ত, এই পৌষ সংক্রান্তি চলাকালীন আপনার ঘর থেকে অর্থ কাউকে ধারও দেবেন না এবং কারোর থেকে টাকা ধার করে নিয়ে আসবেন না, এতে কিন্তু সংসারের অমঙ্গল হয়ে থাকে। তাই বন্ধুরা, ভুল করেও অর্থ কাউকে ধার দিতে নেই, এতে মা লক্ষ্মী আপনার গৃহ সংসার ছেড়ে তার গৃহতে চলে যায়। কেন? বিশেষ করে অর্থ অপচয় করে আজকালকার দিনে প্রত্যেকটি মানুষ নানা রকম দিক থেকে অর্থর বাজে ব্যবহার করে। কিন্তু যদি কারোর কোনো বড় দুর্ঘটনা হয়ে গেল, কোনো হসপিটালিস বা কোনো ওষুধপত্র বা কোনো কারো বিশেষ শরীরের জন্য বা কোনো কারণে যে খুবই দরকার, যে জিনিসটা আপনার মনে হবে না সত্যি এটি ন্যায্য দেওয়া উচিত, সেইখানে আপনি টাকা দিতে পারেন।
চতুর্থ, ভুল করেও পৌষ সংক্রান্তি চলাকালীন আপনার ঠাকুরের বাসনপত্র বা ঠাকুরের জিনিস কাউকে ধার স্বরূপ দেবেন না। অনেকে থাকে পাশের বাড়ি থেকে ঠাকুরের কিছু সামগ্রী, কোনো বাসনপত্র ধার করে নিয়ে আসেন, যেহেতু তার কাছে নেই সেই বাসনপত্র নিয়ে আসে যাতে সে তার পূজা পাঠগুলো করতে পারে। কিন্তু খেয়াল করবেন বন্ধুরা, এটি দেওয়া একদিক দিয়ে অনেকে ভাবে ঠাকুরের জিনিস দিতে ভালো, দেওয়া উচিত, এতে কিন্তু ভালো হয়, কিন্তু তার জন্য আপনি কিন্তু আলাদা করে কিনে রাখবেন, যেটি আপনি শুধু সেবার জন্য, ভগবানের প্রতিটি পূজায় সবাইকে দেওয়ার জন্য, সেবা করার জন্য যে বাসনপত্র কিনে রাখবেন সেই বাসনপত্র দিতে পারেন। যেমন অনেকে দুর্গা পুজোতে, কালী পুজোতে বড় বড় ঘট, যেগুলি মঙ্গল ঘট হিসেবে বসে, কাঁসার কিনে রাখে বা তামার বা ধাতুর কিনে রাখে। অনেকে নানা রকম বড় বড় থালা, গামলি দিয়ে থাকে ঠাকুরের ভোগ তৈরি করার জন্য। সেগুলি আপনারা কিন্তু শুধু ভগবানের দেওয়ার জন্য, অর্থাৎ আপনারা সেটি দিয়ে কারো সেবা করার জন্য কিনে রাখতে পারেন। কিন্তু নিত্যদিনে আপনি আপনার ঠাকুরের জন্য, নিজের সংসারে ঠাকুরের জন্য, নিজের নিত্যদিন সেবার জন্য যে জিনিসপত্রগুলি থাকে সেগুলি কিন্তু পৌষ সংক্রান্তি কালীন দিতে নেই, কারণ সেগুলির সঙ্গে আপনার সংসারে সুখ শান্তি ও আপনার ঘরের ঠাকুর দেবতার একটি বিশেষ কানেকশন জড়িয়ে থাকে। তাহলে সেগুলি দিলে বলা হয় ঘরের বাসনপত্র, ঘরের অন্ন এগুলি লক্ষ্মী, তাই লক্ষ্মী চলে যায়, এই কারণে এই জিনিসগুলি দিতে নেই। বন্ধুরা, বিশেষ 5 নম্বর যে জিনিসটি হলো, যেটি ভুল করেও আপনারা কখনোই কাউকে দেবেন না, সেই জিনিসগুলি শোনার আগে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখবেন। মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে। সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা বিশেষ করে আপনারা কাউকে, পঞ্চম যে জিনিসটি হলো কাউকে দেবেন না, সেটি হলো সর্ষে আর সর্ষের তেল। সর্ষে আর সর্ষের তেল ভুল করেও কাউকে দেবেন না পৌষ সংক্রান্তি চলাকালীন। সাথে শনি মঙ্গলবার কারুর থেকে সর্ষে বা সর্ষের তেল নেওয়া উচিত নয় এবং দেওয়া উচিত নয়, এতে বাস্তু দোষের সাথে লক্ষ্মী ছাড়া হয়। সাথে যারা সর্ষের তেল অন্য দিন, বিশেষ করে শনি ও মঙ্গলবার কারুর থেকে নিয়ে থাকেন, তাহলে তার যে শনি গ্রহ দশা চলছে সেটি কিন্তু আপনার উপর হাবি হবে এবং এতে আপনার ঘর সংসারে নানা রকম বাধা বিপত্তি, অশান্তি, কলহ, দুর্ঘটনা দেখা দিতে পারে। সাথে বিশেষ করে যারা শনি মঙ্গলবার বিশেষ করে সর্ষের তেল কাউকে দেন, এতে আপনার সংসার অমঙ্গল হবে। সাথে আপনারা সর্ষে আর সর্ষের তেল পৌষ সংক্রান্তি বা পৌষ মাস চলাকালীন কাউকে কখনোই দেবেন না এবং সারা বছরে শনি মঙ্গলবার কাউকে দেবেন না। আশা রাখবো বন্ধুরা ভিডিও তথ্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদে আপনারা সর্বদাই সুস্থ সবল ও ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে।